এর আজকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সভা এখানে অনুষ্ঠিত হলো। তাতে পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধুর প্রতিনিধি, মাদ্রাসা তার মধ্যেই থাকছে এসএসকে এমএসকে মাদ্রাসা, সর্বশিক্ষা কর্মীর প্রতিনিধি, সবাই মিলে যে আলোচনা হলো, সেই আলোচনার যে নির্যাস আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে, শিক্ষা ব্যবস্থাকে রক্ষার বিষয়ে, সেই বিষয়ে প্রথমে বক্তব্য রাখছেন মনোরঞ্জন মন্ডল। ধন্যবাদ মনোরঞ্জন বাবুকে। এরপরে বলছেন শামীম আক্তার। আসলে আমরা যে সরকারের জায়গায় অবস্থান করছি, একটা পোড়া মাটির সরকার, সুতরাং এখান থেকে কোনো রকম ভাবে ফসল উৎপাদন হবে এটা আমরা আশা করি না। সুতরাং ফসল উৎপাদনের জন্য পরিবর্তনের দরকার। আমরা পরিবর্তন চাইছি, আমাদের ভাগ্যের পরিবর্তন চাইছি, আমাদের অবস্থার পরিবর্তন চাইছি, আমাদের রুটি রোজগারের পরিবর্তন চাইছি। আমরা বারবার করে তাদের কাছে আবেদন নিবেদন করেও আমরা কোনো সাড়া ফেলতে পারিনি, তাদের দরবারে আমরা কোনো ছাপ ফেলতে পারিনি। সুতরাং এরা যে ভাষাটা বোঝে আমরা সেই ভাষাতেই তাদেরকে জানাতে চাইছি। আগামী 17ই নভেম্বর থেকে আমরা লাগাতার সিটিং ডেমনস্ট্রেশনে যাচ্ছি। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। সকলের সহযোগিতা আমাদের পাতেও এই বলে সকলকে সংগ্রামী জানিয়ে শেষ করছি। ধন্যবাদ শামীম দাকে। এরপর নাজমুল। নমস্কার। আমার পূর্ববর্তী সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব যে প্রস্তাব রেখেছেন, সেই প্রস্তাবে সহমত পোষণ করে বা সমর্থন জানিয়ে নিজেদের পেশাগত অর্থাৎ বেতন বৃদ্ধি সহ করে পেশাগত দাবি দেওয়ার ভিত্তিতে যে সমগ্র শিক্ষা মিশন বাঁচাও কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে, যে কর্মসূচির ডাক দিয়েছে এবং আপনাদের কাছে যে আহ্বান আমরা রাখছি, আপনারা জেলা, ব্লক এবং রাজ্য স্তরের প্রত্যেকটা কর্মসূচি আপনারা সর্বন্তকরণে স্বতঃস্ফূর্তভাবে সফল করুন। কারণ আপনারাই জানেন, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি যে রাজপথই মুক্তির একমাত্র পথ। রাস্তার আন্দোলন যেভাবে বিগত দিনে আমরা করেছি এবং আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আবেদন নিবেদন সমাবেশ বা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছ থেকে আমাদের যে জিও আদায়ের ক্ষেত্রে আমরা এখন অব্দি যে টালভাড়ার শিকার, সেই টালভাড়ার যাতে অবিলম্বে মুক্তি ঘটে, অর্থাৎ আমাদের জিওটা যাতে দ্রুত কার্যকরী হয়, তার জন্য 17 তারিখ থেকে দীর্ঘস্থায়ী যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এই সোশ্যাল মিডিয়ার মারফত সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেককে বলছি, আপনারা অবস্থান স্থলে চলে আসুন, নিজের অধিকারের জন্য নিজে এগিয়ে আসুন। আর পাশাপাশি এই 17 তারিখের কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় যে প্রস্তুতি এবং কর্মসূচিগুলো হবে এবং সেটা আমরা পরবর্তীতে যোগাযোগ করে আপনাদেরকে জেলার মারফত আমরা জানিয়ে দেবো এবং প্রত্যেকটা জেলায় যাতে সকল স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই প্রস্তুতি সহ উপস্থিত হন, তার জন্য আপনারা সক্রিয়ভাবে উদ্যোগ নেবেন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নাজমুলদাকে। এরপরে এসএসকে এমএসকে সংগঠনের পক্ষ থেকে সুজিত। নমস্কার। আজকে সর্বসম্মতক্রমে 17 তারিখে যে অবস্থানের দীর্ঘমেয়াদী অবস্থানের প্রস্তাব আমরা গ্রহণ করেছি, আমি সমর্থন জানিয়ে বলছি যে আমরা বিগত দুটো আন্দোলন করেছি, একটা বিকাশ ভবন অভিযান এবং নবান্ন অভিযান। আপনাদের সহযোগিতায় সে আন্দোলন যেরকম সফল হয়েছে, আগামী যে 17 তারিখে আমরা অবস্থান করব, আপনাদের সবার সহযোগিতায় সেই আন্দোলন সফল করে আমাদের দাবি দাওয়াকে সুনিশ্চিত করে আমরা এই বছরের মধ্যেই, এই অবস্থানের মধ্যেই দাবিগুলোকে ঘরে নিয়ে যেতে চাই। কারণ সরকার স্বেচ্ছায় আমাদের দিচ্ছে না। আমরা নবান্ন গিয়ে যাওয়ার পরেও আমাদের আধিকারিক নবান্ন আমাদের সঙ্গে কথা বলেনি, ফলে আমাদের এই আন্দোলনের রাস্তায় বেছে নিতে হয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই বলে আমরা আন্দোলন ঘোষণা করেছি। আপনারা রেডি হন, ব্লকে ব্লকে মিটিং করুন, জেলায় জেলায় মিটিং করুন, করে 17 তারিখ থেকে লাগাতার এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে। কারণ আমরা যদি অংশগ্রহণ করতে না পারি তাহলে সরকার ভাববে আমাদের প্রয়োজনটা নেই। কিন্তু আমরা জানি নেতৃত্বরা যে সকলের মাইনে বাড়ানোটা বিশেষ দরকার। আপনার ভালো নেই সেটা আমরা জানি, আমরা যে ভালো নেই সেই কারণেই এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং সরকারকে জানান দিতে হবে আমরা ভালো নেই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সবগুলোকে সমর্থন জানিয়েছি। ধন্যবাদ সুজিত। এরপর সঞ্জয় গুহ। নমস্কার। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এমএসকে এসএসকে থেকে শুরু করে অফিস স্টাফ এবং রাজ্যের সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির অন্তর্গত সকল সংগঠনকে আজকে আমরা একত্রিত হয়ে কলকাতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে কর্মসূচি যেগুলো মনোরঞ্জনবাবু বললেন, ঠিক আছে, সেই কর্মসূচিগুলো আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছি।
এবং এই সিদ্ধান্তগুলোকে আমাদের সার্থক উদ্যান যারা করবেন তারা হলেন আপনারা যদি ব্লক থেকে জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে যে কর্মসূচিগুলো হবে প্রত্যেকটা কর্মসূচিতে যদি অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে, তাহলে এই সরকার আপনার দাবি অর্থাৎ আপনার মাইনে বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য যে সব দাবি থাকবে সেগুলোকে মেনে নিতে বাধ্য হবে। আর এইটা জেনে রাখবেন যে এই নভেম্বর মাসটা আমাদের কাছে অত্যন্ত ভাইটাল। এই মাসে যদি আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ের লড়াই যদি না দিই, তাহলে আমাদের দাবি আর কোনোদিন পূরণ হবে না। তা এর সাথে এটা মাথায় রাখবেন, আমরা দীর্ঘ 2 বছর ধরে কিন্তু অনেক আবেদন, নিবেদন, আলোচনা সব রকম করে নিয়েছি। আর কিন্তু কারো কিছু বলার জায়গা নেই যে আন্দোলনটা করলো দেখে হলো না, এই হয়ে যেত। এইসব সমস্ত স্টেজ পার করে আজকে আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন, এবং মনোনন্দা বলবে স্কুল বয়কট এবং অফিস বয়কটটাও বলবে মনোনন্দা, সেই জায়গাটা আমরা বাধ্য হয়েছি। এবং এই বাধ্য করার পেছনে যে আমাদের কোনো ভূমিকা নেই, এটা আমরা বাধ্য হয়েছি আমাদের পেটের তাগিদে, পরিবারের তাগিদে। সুতরাং আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, এবং এর সাথে সাথে এই আন্দোলনের সাথে সাথে কোর্টের যে আমাদের আইনি লড়াইগুলো ইপিএফ এবং আমাদের যে বেতন সংক্রান্ত যে বৈষম্য, সেই লড়াইটাও কিন্তু চলবে। অর্থাৎ আন্দোলন এবং আইনি লড়াই দুটোই সমমাত্রায় নভেম্বর থেকে চালু হবে এবং চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে। এবং আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। যদি ঘরে বসে থাকেন তাহলে বুঝবেন যে আমাদের দাবি আর এই জীবনে পূর্ণ হবে না। যদি এই লড়াই যদি আমাদের শেষ লড়াই হিসাবে এবার নয় নেবার এইভাবে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের জীবনের পার্শ্ব শিক্ষক আন্দোলনের শেষ লড়াই করতে হবে। কারণ 2004 থেকে 2025 21 বছর ধরে আমরা শুধু লড়াই করে যাচ্ছি। এই লড়াইটাই যেন আমাদের শেষ লড়াই হয়, সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকার বদল, সরকার পরিবর্তন আমাদের লক্ষ্য নয়, আমাদের অবস্থার পরিবর্তনই আমাদের এক এবং একমাত্র লক্ষ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জয় দাকে। একদম নভেম্বর মাসটাই হচ্ছে শোষণ মুক্ত সমাজ গঠনের বিপ্লবের মাস। আমরা পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু, সর্বশিক্ষা কর্মী সহ সমস্ত অংশের বিরুদ্ধে যে শোষণ সরকার চালাচ্ছে, সেটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার যৌথভাবে চালাচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা নেতৃবৃন্দ করেছেন আগামী 17 তারিখ থেকে। সেটা আমাদের পালন করতে হবে। এবং সেই 17 তারিখ থেকে যেদিন থেকে ঘোষণা হয়েছে, সেদিন থেকে আমাদের স্কুল, এসএসকে, এসআই অফিস, জেলা ডিপিও অফিস, সর্বশিক্ষার যে রাজ্যের দপ্তর, সমস্ত অফিস আমাদের এই কর্মীরা, শিক্ষকেরা বয়কট করবেন বলে সিদ্ধান্ত গৃহীত আমাদের হয়েছে। এবং এর মাঝে আমাদের গণমেলের কর্মসূচি বলা হয়েছে, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের চিঠি দেওয়ার কথা বলা হয়েছে, ডিএমডিপিও কে ডেপুটেশন, এবং কেন্দ্র সরকারের যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন তার কাছেও আমাদের এই দাবিতে যে কেন্দ্র সরকার কেন চুপ করে বসে থাকবে, সে দাবিতেও তার চিঠিপত্র সমস্তটাই দেওয়া হবে। একটাই আহ্বান, সবাই দল, মত, ধর্ম, জাতি নির্বিশেষে এই যে বৃহত্তর বিপ্লবের আমূল পরিবর্তনের, আমাদের অবস্থার পরিবর্তনের, সরকারের নীতি পরিবর্তনের জন্য যে জমায়েত, যে সমাবেশ, যে অবস্থান বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে, এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, দেশের শিক্ষা ব্যবস্থাকে, দেশের ভবিষ্যৎকে রক্ষা করার যে লড়াইটা আমরা চালাচ্ছি সমগ্র শিক্ষা বাঁচাও মোর্চার ব্যানারে, সেখানে সবাই অংশগ্রহণ করুন, এই আবেদন এবং এই আহ্বান সবাইকে রাখছি। মিডিয়া, বুদ্ধিজীবী, সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত যারা শুভ চেতনার সংগঠন, সমাজের পক্ষে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন, সকলের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই আন্দোলনকে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো এবং আমাদের নিজেদের বাঁচার আন্দোলনকে সমর্থন করুন। এই বলেই আজকের আমাদের এই যে ভিডিও বার্তা নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে শেষ করা হচ্ছে।